একটু জুয়ার সংজ্ঞাটা দেখি। আমরা জুয়া বলতে কি বুঝি জানেন? ওই যে তাসের পাতা আছে, 4 জন মিলে নিলাম, আপনারা 2 জন আমি 2 জন, 2 জনে মিলে খেললাম, আপনি জিতে গেলে আমার টাকাটা আপনি নিলেন, আমি জিতলে আপনার টাকা দিয়ে দিলেন, আমরা জুয়া মনে করি, তাই তো? কিন্তু জুয়া শুধু এইটাই না, যে কোনো খেলাধুলা। ক্রিকেট খেলছেন, 2 পক্ষে টাকা জমা দিচ্ছে, যে পক্ষে জিতে যাবে এক পক্ষ সব টাকা নিয়ে যাবে, এটাও জুয়া। ফুটবল খেলছেন, 2 পক্ষে টাকা জমা দিবে, যে পক্ষে জিতবে আর এক পক্ষে সব টাকা নিয়ে যাবে, এটাও জুয়া। লটারি ধরছেন, 10 টাকা করে, একজনে একটা পণ্য নিবে, বাকি সবাই ফাক্কা, এটাও জুয়া। মানে যেই খেলাধুলায় হার জিত আছে, একজনকে পুরা ঠকাইয়ে দেয় অর্থের দিক থেকে, এই খেলাকে বলা হয় জুয়া। এই জুয়া খেলা ইসলামে হারাম। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্তমান বিশ্বে বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, এটা কি? এটাও জুয়া। কেমনে জুয়া? কারণ প্রত্যেক দেশে নির্দিষ্ট হারে টাকা জমা দিতে হয়। যারা ফেল করছে তা করলো, যারা বিজয়ী হবে সব টাকাগুলো বিজয়ী দলের মধ্যে বন্টন করা হয়। এটা কি বলেন? জুয়া। তো এই বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট যারা দেখে, জুয়াকে সমর্থন করে, এগুলো দেখে যারা নাচে, জুয়া দেখে তারা নাচে, এগুলো কিভাবে জায়েজ হয়? হারাম। আসুন এরপরে 2 নম্বর, পাশা খেলা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ। যে মুসলিম, যে মুমিন পাশা খেলবে, পাশা খেলবে যে মুমিন আর মুসলিম, সেই মুমিন আর মুসলিম আল্লাহর সীমা লঙ্ঘন করলো, আল্লাহর রাসূলের সীমা লঙ্ঘন করলো। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সীমা লঙ্ঘন করা ভয়ঙ্কর অপরাধ। আচ্ছা, এবার আরো দেখেন, আরো দেওয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, মান লাইবা বিন নারদাশির ফাকান্নামা গামাসা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামি। যে মুমিন বান্দা বান্দি পাশা খেলবে, মনে হচ্ছে তার হাতটা শূকরের রক্ত মাংসের মধ্যে ঢুকায়া নিজের হাতকে শূকরের রক্ত মাংস দ্বারা রঞ্জিত করলো। শূকরের রক্ত মাংস কি খাওয়া হালাল? হালাল। ধরা হালাল? হারাম। তার মানে ওইটা ধরা, ওইটা খাওয়া যেন হারাম, পাশা খেলা সেরকম ভাবে হারাম, নিষেধ, একদম নাম ধরে উল্লেখ করা। এবার আসুন 3 নম্বর, দাবা খেলা ইসলামে সম্পূর্ণ হারাম। দাবা মানে গুটি খেলা। গুটি খেলা আপনারা জানেন, দাবাটা কি? গুটি খেলা। আন ইবনে শিহাবিন আনহুম সুইলা আন লাইবিন শাতরাঞ্জ। একজন তাবেঈ, তার নাম ইবনে শিহাব, তাকে জিজ্ঞেস করা হলো যে এই যে দাবা খেলা, এ বিষয়ে আপনার অভিমত কি? ফাকালা, তিনি বলছেন, হিয়া মিনাল বাতিলি ওয়ালা উহিব্বুহা। এটা একটা অনর্থক কাজ, সময়ের অপচয়, মেধার অপচয়, এতে কোনো কল্যাণ নেই, এটার ভিতরে আমি কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা দেখি না, ওয়ালা উহিব্বু, আমি এটা ভালোবাসি না। তার মানে একজন তাবি এটাকে অনুমোদন দেননি, একটা বাতিল কর্ম বলে নির্দেশ করেছেন। আচ্ছা, এবার 4 নম্বর, কবুতর নিয়ে খেলাধুলা। যদিও এটা কবুতর নাম দেওয়া, যে কোনো প্রাণী নিয়ে অপ্রয়োজনীয় অনর্থক তার পিছনে পড়ে থাকা একই হুকুম। কবুতর নিয়ে খেলাধুলা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তিকে আল্লাহ নবী দেখলেন কবুতরের পিছে দৌড়াচ্ছে। কবুতরের পিছনে দৌড়ানো মানে এক ধরনের কবুতর আছে দেখবেন, ওদেরকে ছেড়ে দিলে তারপরে ওই উপরে ডিগবাজি মারে, তো এটা নিজে ওটা দেখার পিছনে দৌড়ায়, মানুষকে দেখায়। যখন ওই লোকটা ওই কবুতরের পিছনে দৌড়াচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, শাইতানুন ইয়াতবাউ শাইতানাহ। এক শয়তান আর এক শয়তানের পিছনে দৌড়াইতেছে। তার মানে কবুতরকে বললে শয়তান, আর যে লোকটা তার পিছনে দৌড়াচ্ছে তাকে বলেছেন কি শয়তান। তার মানে শয়তানের কাজ। কবুতরে খেলাধুলা করে, অন্য পাখি খেলাধুলা করে, এই খেলাধুলার পিছনে আপনি যদি ব্যয় করেন, আপনার লাভ কি? কোনো লাভ নেই। অপ্রয়োজনীয় অসার কর্মের মধ্যে আপনি সময় অপচয় করছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দেন নাই। এরপরে আরেকটা খেলা আছে, যে খেলাটা আমাদের দেশে একসময় অনেক ছিল, এখন কমছে। সেটা কি? প্রাণীদের মধ্যে পারস্পরিক লড়াই। 2টা ষাঁড়ের মধ্যে, 2টা আবাল গরুর মধ্যে, 2টা খাসির মধ্যে, 2টা মোরগের মধ্যে লড়াই লাগায় দেওয়া। এতে নিষেধ কেন? নিষেধ হলো দেখেন, 2টা ষাঁড় যখন লড়াই করবে, একটা আরেকটাকে রক্তাক্ত করছে, আঘাত করছে, ব্যথা পাচ্ছে না?
আর আপনি দেখে হাতের তালি মারছেন। প্রাণীকে কষ্ট দিয়ে আপনার কি লাভ? কোনো লাভ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন। আবু দাউদের বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাহরিশি বাইনাল বাহাইমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা প্রাণীদের মধ্যে পরস্পর লড়াই খেলাবা না, এটা সম্পূর্ণরূপে নিষেধ। তাহলে গরুর লড়াই, ষাঁড়ের লড়াই, ঘোড়ার লড়াই, মুরগির লড়াই, মোরগের লড়াই, এগুলো খেলা ইসলামে অনুমোদিত না, সম্পূর্ণরূপে হারাম। বর্তমানে আধুনিক কিছু বিশ্বে দেখা যায়, ইউটিউবে ঘাটলে দেখা যায়, একটা গরুরে মদ পান করাইয়া মাতাল বানাইয়া মাঠে ছাড়ে, সিংওয়ালা গরু। চতুর্দিকে স্টেডিয়ামের লোক আছে, ব্যারিকেড দেওয়া আছে, এরপরে মাঝখানে 3-4 জন লোক আছে, ওরা ওই গরুটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আর গরু ওদেরকে গুতা দেওয়ার চেষ্টা করে। তা মাঝে মধ্যে 2-1টারে গুতা দিয়ে কাম সারিয়ে লায়। এই যে খেলা, এটাও ইসলামে হারাম। কেন? এতে কোনো কল্যাণ নাই, এতে কোনো কল্যাণ নাই, বরং গরুটার ক্ষতি আর মানুষের ক্ষতি, বাকি লোকদের সময়ের অপচয়। ইসলাম এটাকে অনুমোদন দেয় নাই। দেখেন এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ক্বাদ আইসা ইয়াবুদুহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। মুসলিমরা শুনে রাখো, এই আরব উপদ্বীপে মানুষ আর মূর্তি পূজা করবে না, এ বিষয়ে শয়তান নিশ্চিত। কারণ সবাই তাওহীদ বুঝে গেছে, কেউ মূর্তি পূজা করবে না। কিন্তু শয়তান একটা বিষয়ে আশাবাদী, ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, এই মুমিন লোকেরা মূর্তি পূজা না করলেও প্রাণীদের মধ্যে পরস্পর লড়াই খেলা খেলবে, এই বিষয়ে তারা আশাবাদী। এটা বর্তমানেও আছে। বর্তমানে মিডল ইস্টে কোন রাষ্ট্রে দেখা যায়, একটা হরিণের বাচ্চা ছেড়ে দিছে, তারপরে 3-4টা বাঘ ছেড়ে দিছে, ধরে খা। তাহলে এই হরিণের বাচ্চাকে ধরার জন্য পুরো বাঘ মাঠে দৌড়াইতেছে, আর ওনারা ফুর্তিতে হাতির তালি মারতেছে। এটাও একটা খেলা, হারাম, নিষিদ্ধ খেলা, এটা নিষেধ করা হয়েছে। আচ্ছা, এরপরে উটের পায়ের হাড় বা খুর দিয়ে খেলা, এটা মধ্যপ্রাচ্যে ছিল, কিন্তু বর্তমানে আমাদের দেশে কোনো প্রচলিত না। পায়ের হুর দিয়ে তারা কিভাবে খেলতো আল্লাহ ভালো জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় নিষেধ করেছেন, মান লাইবা বিল কিআবি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু। যারা উটের পা এবং খুর দিয়ে খেলাধুলা করে, সে আল্লাহর সীমা লঙ্ঘন করলো, রাসূলের সীমা লঙ্ঘন করলো। আচ্ছা, এবার আসুন আধুনিক কিছু খেলাধুলা। আধুনিক খেলা কি? কম্পিউটারে গেম খেলা। যাদের বাসায় ল্যাপটপ আছে, যাদের বাসায় ডেস্কটপ আছে, দেখবেন এই বাসার কিশোরীরা, যুবক যুবতীরা, তারা কম্পিউটার গেম খেলে, ঘন্টার পর ঘন্টা গেমের পেছনে ব্যয়। অথচ সেখানে সে মাইক্রোসফট ওয়ার্ড টাইপ করা শিখতে পারতো, বাংলা ইংরেজিও টাইপ করা শিখতে পারতো, ইন্টারনেটে কাজ করা শিখতে পারতো, ইন্টারনেটে ডাউনলোড আপলোড বিভিন্ন কাজ যেগুলো মানুষের জন্য প্রয়োজন, এটা দিয়ে সে একটা পেশাও গ্রহণ করতে পারতো। এগুলো না করে ঘন্টার পর ঘন্টা গেমের পেছনে ব্যয়। আর বাপ মা তো মনে করে আমার ছেলে পুরা কম্পিউটারের ইঞ্জিনিয়ার হয়ে যেতেছে, গেম খেলে। ঠিক একই অবস্থা মোবাইলে গেম খেলা, সাপ খেলা, আবার বিভিন্ন ধরনের খেলাধুলা আছে। দেখবেন কিশোরীরা, যুবকদেরকে দেখবেন আপনারা ওই গাছতলা বসে আছে, প্রত্যেকের হাতে একটা মোবাইল, ওরা গেম খেলতেছে ঘন্টার পর ঘন্টা, এবার গেম খেলা নষ্ট করে। এটা যুবকদের জন্য এক ভয়াবহ রোগ, সময়ের অপচয়, চোখের ক্ষতি, মেধার অপচয়, আর এতে পুরো সম্পূর্ণ টাইমটাই পাস্ট ওয়াস্ট করা হয়। ইসলাম এই ধরনের অনর্থক কোন খেলাধুলার অনুমোদন করে না, সম্পূর্ণরূপে এগুলো হারাম। অতএব নিজেকে এই ধরনের মোবাইল কম্পিউটারের গেম খেলা থেকে বিরত রাখতে হবে, সন্তান সন্ততি থেকে এগুলো থেকে বিরত রাখতে হবে। তারপরে রাসূল